আমরা সবাই বোধহয় এই অনুভূতিটার সাথে পরিচিত। একটা বড় কোনো কাজ শেষ হওয়ার পর, যেমন ধরেন একটা বিশাল প্রজেক্ট বা বাড়ির কোনো অনুষ্ঠান কিংবা একটা কঠিন পরীক্ষার পর হঠাৎ করে সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। হুম। একটা অদ্ভুত শূন্যতা কাজ করে। হ্যাঁ, ঠিক তাই। আমরা ভাবি কাজ তো শেষ, এবার স্বস্তি। কিন্তু স্বস্তির বদলে প্রায়ই একটা মানসিক ধকল চলে আসে। পোস্ট অ্যাচিভমেন্ট ব্লুজ যাকে বলে, অর্জনের পরের বিষণ্ণতা। একদম। আজকের আলোচনাটা ঠিক এই মনস্তাত্ত্বিক ধাঁধাটা নিয়ে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল প্রায় ১৫০০ বছর আগের একটি ঐশী নির্দেশনা আমাদের ঠিক এই ফাঁদটা থেকে কিন্তু সাবধান করে। বিষয়টা দারুণভাবে তুলে ধরেছেন। আর আপনি ঠিকই ধরেছেন, আজকের আলোচনা এমন একটি ভার্সকে কেন্দ্র করে যা আমাদের শেখায় যে কোনো বড় আধ্যাত্মিক যাত্রার সমাপ্তিটাই ওটাই শেষ কথা নয়, বরং আসল পরীক্ষা শুরু হয় তারপর থেকে। ঠিক। আমরা দেখব কিভাবে একটি নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপটে দেওয়া নির্দেশনা আজকের দিনের কর্মব্যস্ত মানুষের মানসিক স্বাস্থ্য, মনোযোগ এবং টেকসই সাফল্যের জন্য একটা শক্তিশালী ব্লুপ্রিন্ট হতে পারে। আমাদের লক্ষ্য হলো এই ভার্সের গভীরে গিয়ে এর আসল বার্তাটা উদ্ধার করা। তাহলে চলুন সেই প্রাচীন জ্ঞানের টাইম ক্যাপসুলটা খোলা যাক। আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে পবিত্র কোরআনের সূরা আল বাকারা, আয়াত নম্বর ২০৩। আমি প্রথমে ভার্সটি তেলাওয়াত করছি। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাতিন ফামান তা'আজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। এর বাংলা অর্থটা দাঁড়াচ্ছে, এবং তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। অতঃপর যে ব্যক্তি তাড়াহুড়ো করে দুদিনই ফিরে আসে তার কোনো পাপ নেই, আর যে ব্যক্তি বিলম্ব করে তারও কোনো পাপ নেই। এই নিয়মটি তার জন্য যে তাকওয়া অবলম্বন করে। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে তোমাদেরকে তারই কাছে সমবেত করা হবে। বেশি থাকার কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক। আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর পেলেই আমরা ভার্সটির আসল সৌন্দর্যটা ধরতে পারব। ঠিক এখানেই তো শানে নুজুল বা প্রেক্ষাপটের ধারণাটা চলে আসে, তাই না? একদম। যে কোনো প্রাচীন টেক্সট বুঝতে হলে আমাদের একরকম টাইম ট্রাভেল করে সেই সময় ফিরে যেতে হয়। কোরআনের ভাষায় একে বলে শানে নুজুল, অর্থাৎ কোন পরিস্থিতিতে কাদের উদ্দেশ্যে এ কথাটা বলা হয়েছিল। আচ্ছা। এটা না বুঝলে আমরা এর আসল গভীরতা ধরতে পারব না। এই ভার্সটির প্রেক্ষাপট হল হজ। ভাবুন, লক্ষ লক্ষ মানুষ হজের মূল কাজগুলো সম্পন্ন করেছেন, যা জীবনের অন্যতম বড় একটি আধ্যাত্মিক এবং শারীরিক পরিশ্রমের কাজ। তারা ক্লান্ত, কিন্তু তাদের আত্মা পরিশুদ্ধ। ঠিক। এখন তাদের বাড়ি ফেরার পালা। ঠিক এই মুহূর্তে যখন মনে হতে পারে যে মিশন সম্পন্ন, তখনই এই নির্দেশনাটি আসছে। তার মানে এটা হজ পরবর্তী সময়ের জন্য একটা গাইডলাইন। যখন সবাই যার যার বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুত, তখন বলা হচ্ছে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। বিষয়টা তো বেশ গভীর। হুম। হজের মতো একটা বিশাল এবাদতের পরেও আবার স্মরণের কথা বলা হচ্ছে কেন? এটাই হলো আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। ভাবুন তো, একজন মানুষ তার জীবনের সেরা আধ্যাত্মিক চূড়ায় আরোহণ করেছেন। এখন সেখান থেকে নামার পালা। আর নামার সময় পা ফসকে যাওয়ার ভয়টা কিন্তু সবচেয়ে বেশি থাকে। ঠিক ধরেছেন। আল্লাহ এখানে সেই আধ্যাত্মিক চূড়া থেকে নিরাপদে সমতলে নামার পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, মূল কাজ শেষ, কিন্তু সংযোগটা বিচ্ছিন্ন করো না। আরও কয়েকটা দিন এই আধ্যাত্মিক পরিবেশের মধ্যে থাকো এবং আমাকে স্মরণ করতে থাকো। এটা একটা কুল ডাউন পিরিয়ডের মতো। একদম। যেমন একজন দৌড়বিদ দৌড় শেষ করেই বসে পড়েন না, তিনি ধীরে ধীরে হেঁটে শরীরকে স্বাভাবিক করেন। এই স্মরণটা হলো সেই আধ্যাত্মিক কুলনাও। বাহ, এই তুলনাটা অসাধারণ। আধ্যাত্মিক কুলডাউন। কিন্তু এখানে যে বলা হলো কেউ দুদিনে ফিরলে বা কেউ দেরি করলে পাপ নেই, এই অংশটার তাৎপর্য কি? এটা কি এক ধরনের ছাড় দেওয়া হচ্ছে? এটা ছাড়ের চেয়েও বেশি কিছু। এটা মানুষের মনস্তত্ত্ব আর পরিস্থিতির প্রতি স্রষ্টার গভীর সহানুভূতির পরিচয় দেয়। আচ্ছা। হজে তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন। কারো হয়তো বাড়িতে জরুরি কাজ আছে, ব্যবসার তাড়া আছে, সে তাড়াতাড়ি ফিরতে চায়। আবার কেউ হয়তো এই আধ্যাত্মিক পরিবেশে আরও কিছুদিন থাকতে চায়। সবার পরিস্থিতি তো এক নয়। আল্লাহ বলছেন, মূল বিষয় দিন গোনা নয়, মূল বিষয় হলো সংযোগটা ধরে রাখা। তুমি 2 দিন থাকো বা 3 দিন, যতক্ষণ আছো সচেতনভাবে আমাকে স্মরণ করো।
এই নমনীয়তা শেখায় যে ধর্ম কোনো কঠোর নিয়মকানুনের সমষ্টি নয়, বরং এটা মানুষের পরিস্থিতিকে বিবেচনায় নেয়। তার মানে মূল উদ্দেশ্য হল তাকওয়া বা আল্লাহ সচেতনতা। ঠিক, যার ভেতরে এই সচেতনতা আছে তার জন্য সময়টা মুখ্য নয়, সংযোগটাই আসল। তার মানে আমরা সাফল্যকে প্রায়ই একটা ফাইনাল ডেস্টিনেশন হিসেবে দেখি। চাকরি পেলাম, সফল, প্রজেক্ট শেষ হলো, সফল। কিন্তু এই ভার্স আমাদের বলছে সাফল্য কোনো গন্তব্য নয়, এটা একটা অপারেটিং সিস্টেম। হ্যাঁ, এটা হলো সেই মানসিকতা যা আপনি একটা কাজ শেষ করার পরেও ধরে রাখেন। এটাই আসল গেম চেঞ্জার। ঠিক এই পয়েন্টটাই আমি বলতে যাচ্ছিলাম। হজ যেন আপনার জীবনে একটা নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করে দিল। আর হজের পরের এই নির্দিষ্ট দিনগুলোর স্মরণ বা জিকার হল সেই সিস্টেমের প্রথম এবং সবচেয়ে জরুরি সফটওয়্যার আপডেট। বাহ! এই আপডেটটা ঠিক মতো না হলে সিস্টেমটা ক্র্যাশ করতে পারে। আপনি যে আধ্যাত্মিক শক্তি অর্জন করেছেন সেটা দৈনন্দিন জীবনে প্রয়োগ করার জন্য এই ব্রিজিং পিরিয়ড বা সংযোগকালটা খুব জরুরি। তা না হলে বাড়ি ফেরার পর আবার পুরনো অভ্যাসে ফিরে যাওয়ার একটা বড় ঝুঁকি থেকে যায়। একদম। এই আইডিয়াটা আমার কাছে খুবই শক্তিশালী মনে হচ্ছে। কিন্তু একই সাথে মনে একটা প্রশ্ন আসছে। এটা তো ১৪০০ বছর আগের কথা, হজের প্রেক্ষাপটে বলা। আজকের দিনে দাঁড়িয়ে একজন ছাত্র, একজন পেশাজীবী বা একজন সাধারণ মানুষ এই নির্দেশনা থেকে কি শিক্ষা নিতে পারে? চমৎকার প্রশ্ন। চলুন বিষয়টাকে হজের ময়দান থেকে আমাদের দৈনন্দিন জীবনের ড্রয়িং রুমে নিয়ে আসি। ধরুন, একজন ছাত্র তার ফাইনাল পরীক্ষার জন্য কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছে। পরীক্ষা শেষ। তারপর এরপর সে কি করে? বেশিরভাগ ক্ষেত্রে লাগাতার পার্টি, মুভি দেখা বা বেপরোয়া জীবনযাপন। ফলাফল, কয়েক মাসের অর্জিত শৃঙ্খলা আর মানসিক ফোকাসটা হারিয়ে যায় এবং নতুন সেমেস্টার শুরু করতে গিয়ে হিমশিম খেতে হয়। ঠিক। এই ভার্সটাকে বলছে, পরীক্ষা শেষ, চমৎকার, এবার কয়েকটা দিন একটু রিল্যাক্স করো, কিন্তু অর্জিত শৃঙ্খলাটাকে পুরোপুরি ছেড়ে দিও না। হালকা পড়াশোনার মধ্যে থাকো, নিজের জ্ঞানকে গোছাও। এটাই তোমার আধ্যাত্মিক কুলডাউন। অফিসের প্রজেক্টের ক্ষেত্রেও তো একই কথা খাটে। একটা বিশাল প্রজেক্ট শেষ করার পর পুরো টিম হয়তো লম্বা ছুটিতে চলে যায়। ফিরে এসে কাজের গতি পেতে অনেক সময় লাগে। একদম। একজন ভালো ম্যানেজার কি করেন? প্রজেক্ট শেষে তিনি পুরো টিমকে নিয়ে একটা পোস্টমর্টেম মিটিং করেন। কি ভালো হয়েছে, কি খারাপ হয়েছে, কি শিখলাম, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। একটা রিভিউ সেশন। এই প্রক্রিয়াটাই হলো কর্পোরেট জগতের জিক্র বা স্মরণ। এটা পরবর্তী কাজের জন্য টিমকে আরও শক্তিশালী করে তোলে। তারা অর্জনের আনন্দে গা ভাসিয়ে দেয় না, বরং অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে। এই ভার্স আমাদের শেখায় যে কোনো কাজ শেষে একটু থেমে পরবর্তী ধাপের জন্য নিজেকে প্রস্তুত করাটা কতটা জরুরি। আচ্ছা, একটা পয়েন্ট প্রায়ই মনে আসে। যখন কেউ প্রচণ্ড দুশ্চিন্তায় বা মানসিক চাপে থাকে, তখন তাকে যদি বলা হয় আল্লাহকে স্মরণ করো, এই কথাটা কি অনেক সময় একটু ফাঁপা শোনায় না? মানে এটা বাস্তবে কিভাবে কাজ করে? এটা খুবই বাস্তবসম্মত একটা প্রশ্ন। এখানে বুঝতে হবে, স্মরণ বা জিক্র কোনো ম্যাজিক পিল নয় যে খেলেই সব ঠিক হয়ে যাবে। এটা একটা মানসিক ব্যায়াম। মানসিক ব্যায়াম। হ্যাঁ, যখন আমরা মানসিক চাপে থাকি, আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা নামক অংশ, যা ভয় ও আবেগের কেন্দ্র, সেটা অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে। একই সময় আমাদের যুক্তিবাদী অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্স, প্রায় নিষ্ক্রিয় হয়ে যায়। আমরা তখন আবেগ দিয়ে চালিত হই, যুক্তি দিয়ে নয়। ঠিক তাই। তার মানে কি এই আধ্যাত্মিক অনুশীলনটা আক্ষরিক অর্থে আমাদের ব্রেইনের ওয়ারিং পরিবর্তন করতে পারে? হ্যাঁ, পারে। আধুনিক নিউরোসায়েন্স ঠিক এটাই বলছে। যখন আপনি সচেতনভাবে স্রষ্টাকে স্মরণ করেন বা মেডিটেশন বা মাইন্ডফুলনেসের মতো কোনো অনুশীলন করেন, তখন আপনি আপনার মনোযোগকে স্বেচ্ছায় নিয়ন্ত্রণ করছেন। আচ্ছা। এই কাজটা সরাসরি আপনার প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে। নিয়মিত অনুশীলনের ফলে চাপের মুহূর্তেও আপনার মস্তিষ্কের এই যুক্তিবাদী অংশটা সক্রিয় থাকার ক্ষমতা অর্জন করে। ফলে আপনি আবেগের বন্যায় ভেসে না গিয়ে শান্তভাবে পরিস্থিতি সামাল দিতে পারেন। তার মানে এটা শুধু মনকে শান্ত করার বিষয় না। শুধু তাই নয়, এই অনুশীলন কর্টিসল নামক স্ট্রেস হরমোনের নিঃসরণ কমায়। তাই এটা কোনো ফাঁপা বুলি নয়, এটা একটা প্রমাণিত নিউরোসাইকোলজিক্যাল কৌশল। তার মানে 1000 বছর আগের একটি নির্দেশনা আজকের দিনের মানসিক স্বাস্থ্যের ধারণার সাথে হুবহু মিলে যাচ্ছে। এটা তো অবিশ্বাস্য। এর কোনো সামাজিক প্রভাবও কি আছে?
একজন ব্যক্তির এই অভ্যাস সমাজে কিভাবে পরিবর্তন আনতে পারে? যদি আমরা এটাকে বৃহত্তর চিত্রের সাথে সংযুক্ত করি তাহলে এর একটা শক্তিশালী সামাজিক প্রভাব খুঁজে পাব। হজ্জের কথাই ধরুন, সারা বিশ্ব থেকে আসা বিভিন্ন বর্ণের, ভাষার, সংস্কৃতির মানুষ একসাথে হয়েছেন। একটা বিশ্বজনীন ভ্রাতৃত্ব তৈরি হয়েছে। হজ শেষে এই স্মরণের দিনগুলো তাদের সেই ভ্রাতৃত্বের অনুভূতিকে আরও গভীর করার সুযোগ দেয়। তারা যখন এই উন্নত চেতনা নিয়ে নিজ নিজ সমাজে ফিরে যায় তখন তারা হয়ে ওঠে শান্তির দূত। তার মানে ব্যক্তিগতভাবে অর্জিত এই আধ্যাত্মিক শৃঙ্খলা তখন সামাজিক সম্প্রীতি তৈরিতে সাহায্য করে। একদম। আর নৈতিকতার দিক থেকে এই ভার্স সাফল্য আর সততার মধ্যে কোনো যোগসৃষ্টি স্থাপন করে কি? অবশ্যই করে। ভার্সের শেষে বলা হয়েছে এই নিয়মটি তার জন্য যে তাকুয়া অবলম্বন করে। তাকুয়া মানে শুধু ভয় নয়, এর গভীর অর্থ হল সচেতনতা, আত্মনিয়ন্ত্রণ এবং নৈতিক শুদ্ধতা। আধুনিক বিশ্বে সাফল্যকে প্রায় বৈশ্বিক অর্জনের মাপকাঠিতে দেখা হয়, যেখানে সততাকে অনেক সময় উপেক্ষা করা হয়। কিন্তু এই ভার্স আমাদের শেখায় যে প্রকৃত এবং টেকসই সাফল্য আসে সততার পথ ধরে। আর সেই সততা বজায় রাখার জন্য প্রয়োজন ধারাবাহিক আত্মসচেতনতা। ঠিক। হজের মতো একটা বিশাল ইবাদত করার পরও যদি আপনার মধ্যে অহংকার চলে আসে তাহলে সেই ইবাদতের মূল উদ্দেশ্যই ব্যাহত হল। কাজ পরবর্তী এই স্মরণ আপনাকে জমিনেই থাকতে শেখায়, আপনাকে মনে করিয়ে যায় যে সবকিছুর উৎস একজনই। এই মানসিকতা আপনাকে সফল এবং একই সাথে সৎ থাকতে সাহায্য করে। ঠিক তাই। তাহলে সবকিছু একত্রিত করলে এই গভীর আলোচনা থেকে আমাদের মূল শিক্ষণীয় বিষয়গুলো কি দাঁড়ালো? আমার মনে হয় আমরা কয়েকটি শক্তিশালী সিদ্ধান্তে আসতে পারি। প্রথমত, কোনো বড় কাজ বা ইবাদত শেষ হওয়া মানেই যাত্রার সমাপ্তি নয়, বরং এটা নতুন এক অধ্যায়ের শুরু। এই সংযোগকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, জীবনের যে কোনো চূড়া থেকে নামার সময় আধ্যাত্মিক কুলডাউন প্রয়োজন। হ্যাঁ, যা আমাদের অর্জনকে টেকসই করে এবং পতন থেকে রক্ষা করে। তৃতীয়ত, নমনীয়তা আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। কঠোর নিয়মের চেয়ে আল্লাহ সচেতনতা বা তাকুয়া অনেক বেশি মূল্যবান। আর চতুর্থ, যেটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে, কি সেটা? স্রষ্টাকে স্মরণ করার অনুশীলন শুধু পারলৌকিক বিষয় নয়, এটি আমাদের মস্তিষ্কের গঠনকে ইতিবাচকভাবে প্রভাবিত করে, মানসিক চাপ কমায় এবং উন্নত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। একদম। সংক্ষেপে বললে মূল বার্তাটি হল ধারাবাহিকতা। একটি অসাধারণ মুহূর্ত তৈরি করার চেয়েও কঠিন হল সেই মুহূর্ত থেকে পাওয়া শিক্ষাকে বয়ে নিয়ে যাওয়া। বিচ্ছিন্ন ভালো কাজ করার চেয়ে একটি ভালো মানসিক অবস্থা বা চেতনাকে ধারাবাহিক চর্চার মাধ্যমে ধরে রাখা জীবনে সাফল্য, শান্তি ও নৈতিকতা আনতে অনেক বেশি কার্যকর। একদম। এই ভার্স আমাদের এটাই শেখায়, ধারাবাহিকতা ছাড়া আধ্যাত্মিক বা জাগতিক কোনো ক্ষেত্রেই প্রকৃত সফলতা অর্জন করা কঠিন। এটা কোনো এককালীন ইভেন্ট নয়, এটা একটা জীবনব্যাপী অনুশীলন। এই গভীর এবং অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। একটা মাত্র ভার্সের পেছনে যে এত আধুনিক মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক বাস্তবতা লুকিয়ে থাকতে পারে তা ভেবে আমি সত্যিই অবাক হচ্ছি। আপনাকেও ধন্যবাদ। যাওয়ার আগে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। কথা বলে, আমরা কি আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজগুলোকে, যেমন একটি গুরুত্বপূর্ণ ইমেল লেখা, সন্তানের সাথে একটি কঠিন বিষয়ে কথা বলা বা এমনকি একটি নতুন দিনের সূচনা করা, এগুলোকে এক ধরনের ছোট হজ বা মিনি ইবাদাত হিসেবে দেখতে পারি? ইন্টারেস্টিং। যদি পারি তাহলে সেই কাজগুলোকে সফল ও অর্থবহ করার জন্য কি একই ধরনের ধারাবাহিক সচেতনতা বা কাজ পরবর্তী স্মরণের প্রয়োজন নেই? বিষয়টা ভেবে দেখার মতো।